বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চাচাতো ভাই আপনাদের সামনে দু চারটা কথা বলেছেন, যেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। প্রত্যেক রাষ্ট্রের এই রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্বভার কেউ না কারো হাতে আসে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার অথবা ক্ষমতা অথবা বিজয়, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কি বলেন, নিয়ামত কিনা? ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর, নিয়ামত পাওয়ার পর মানুষ শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ পড়তে হয়। কেমন? আলহামদুলিল্লাহ। আমরাও চাই আমাদের রাষ্ট্রযন্ত্র ভালো চলুক, রাষ্ট্রের কর্ণধার ভালো হোক, আমরা তাহলে ভালো থাকবো, তাই না? আমরা সবাই সবার জায়গা থেকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর বিজয়ী ভাইরা যেন বিজয়ী হয়, কারণ বিজয় অর্জনের পর শুকরিয়া আদায় করতে হয়, উচ্ছৃঙ্খলতা নয়। আমরা সেই কামনা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করবো। সম্মানিত মুসল্লিয়ান, আপনাদের কষ্ট হবে জানি, কিন্তু সামনে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, সেই জন্য কথা বলতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য নিয়ামত স্বরূপ পবিত্র রমাদান, সেটা আমাদের অত্যন্ত সন্নিকটে। আমরা যদি হায়াতে বেঁচে থাকি, হয়তো আগামী জুমা পবিত্র রমাদান মাসের ভিতরেই পড়ব। রমাদানের জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন, তাই না? রমাদানের জন্য কেমন প্রস্তুতির প্রয়োজন? রমাদান মাস হলো ইবাদতের মাস, গুনাহ মাফ নেওয়ার মাস, বরকতের মাস, কোরআন নাজিলের মাস। কি বুঝতে পারছেন? ঠিক কিনা এটা? তাহলে আমাদের প্রত্যেক মুসলিমের উচিত শিডিউল করে রমাদান মাসে বাড়তি ইবাদত করা, যেন রমাদান মাস সামনে পাইয়া আপনি আল্লাহর কাছ থেকে আপনার পেছনের জিন্দেগানির গুনাহগুলো মাফ নিতে পারেন। আমরা সকলেই সেই প্রিপারেশন, সেই প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিয়ান, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তার নিয়তের উপরে নির্ভরশীল রাখেন। আমরা সকলেই জানি, আরবিতে একটা কথা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। আপনার নিয়ত যেমন হবে, আপনার আল্লাহ আপনার প্রতি সেরকম রহমত বর্ষণ করবেন। আপনার নিয়ত অনুযায়ী আপনি ফলভোগ করবেন। আমরা আপনাদের এই সমাজ সংস্কারের কাজে, এই মসজিদের সংস্কার কাজে এবং মসজিদের উন্নয়ন কাজে হাত দিয়েছি গত 1 বছর থেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা অনেক দূর আগাইছি। অনেক দূর পর্যন্ত আমরা এসেছি কাজের সমাপ্তি করার জন্য। এই দুর্বল, গরিব, অসহায় মানুষগুলোর সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা অনেক বড় একটা কাজে হাত দিয়েছি। কাজটাও প্রায় সমাপ্তির পথে। আমাদের নিয়ত ছিল যে আমরা পবিত্র রমজান মাসের আগেই যেন এই কাজের উদ্বোধনটা করতে পারি, মানুষ যেন সুন্দরভাবে এসে ওযুর জরুরত ছেড়ে ইবাদত বন্দেগী করতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই নিয়তের বরকত দিয়েছেন এবং আমাদের ফরিয়াদ শুনেছেন। আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে বলতেছি, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কাজ, ঘরের কাজ কখন কাকে দিয়ে করাবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ হলো সর্বোত্তম পরিকল্পনাকারী। কি ঠিক না? আমরা আপনাদের কাছ থেকে কয়েক ধাপে টাকা পয়সা উঠে আমরা এই ওযুখানা এবং জরুরত সারার যে টয়লেট প্রস্রাবখানার কাজ শেষ করার জন্য ধাপে ধাপে কিছু টাকা উঠে আমরা মোটামুটি ভাবছিলাম যে আমরা জিনিসটা যেভাবে হোক অল্পতে হলেও কাজটা শুরু করে দেবো, মানুষ যেন ব্যবহার করতে পারে। সেই মোতাবেক আমরা ফ্লোর টাইলসটা কিনেছিলাম। কিন্তু দেখেন আল্লাহর কি মহিমা, আমাদের সমাজের, আমাদের এক ভাই, আমাদের এই সমাজের পাশের এক কৃতি সন্তান, আমাদের আরওয়ালি মৌলভী সাহেবের নাতি ফখরুল ভাই, উনি আপনাদের সমাজের এই ওযুখানার জন্য 1200 স্কয়ার ফিট টাইলস দান করেছেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই এই ফখরুল ভাইয়ের জন্য দুই হাত তুলে প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের ইনকাম বরকত দান করবেন, তার পরিবার পরিজনকে সন্তুষ্টিতে রাখবেন, তার জীবনের সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল শত্রুতা থেকে হেফাজত করবেন। আমরা তার জন্য আজকে মোনাজাতে দোয়া ইমাম সাহেবদের সাথে তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। করব তো? সবাই উপস্থিত থাকবো। ওনার অনেক বড় অবদান, সব মিলাইয়া প্রায় 50,000 টাকার অনুদান এখানে উনি দিচ্ছেন। আমাদের সমাজে এত বড় অনুদান দেওয়ার মতো আর লোক ছিল না, উনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি 5 রমজানের ভিতরে আমরা আপনাদেরকে এইটা ব্যবহারের উপযোগী করে উন্মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা লাগবে, আন্তরিকতা লাগবে এবং ভালোবাসা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা লাগবে। পাশাপাশি শুধু উন্নয়ন কাজ করলে হবে, ইবাদত বন্দেগী তো করতে হবে। মসজিদের খোরাক হলো মুসল্লি। মসজিদ ভর্তি যদি মুসল্লি না হয়, তাহলে কি মসজিদ পরিপূর্ণ হয়? আল্লাহ সন্তুষ্ট হয়? আমি আর আপনি সবাই জানি আমাদের শেষ ঠিকানা আছে, আমরা মরে যাব, আমরা বিদায় নেব। আমি আপনি মরে যাব, বিদায় নেব, এটা জানার পরেও আমরা কেন আগ্রহ হারাচ্ছি? আমরা কেন ইবাদত বন্দেগীর জন্য এখনো আগে আসতেছি না? আমরা কেন মসজিদ পরিপূর্ণ করতেছি না? দেখেন, নামাজ রোজা কারোর সাথে যাবে না, আপনারটা আপনার সাথে যাবে, আপনার ইবাদত আপনার সাথে যাবে, আপনার আমল আপনার সাথে যাবে, নাকি? কেউ কারোর ইমান আমল ধার দেবে? কখনোই না, কোনোদিনও না। তো আমি প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আগে আসবেন, আমাদের মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা করবেন এবং আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায় আমরা সেই উন্নয়ন কাজ অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, সমাজ সংস্কারের কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আসবেন তো? পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের কিছু পরিকল্পনা আছে, যেমন আমাদের তারাবি আছে, নামাজ আছে, তারপরে মসজিদে ইমাম সাহেব আছে, তাদের নিয়মিত ইফতারের ব্যবস্থা আছে। যে ইমাম সাহেব আমাদের তারাবি পড়াবেন তার একটি বাড়তি খরচ, হয়তো দুধের একটা ব্যবস্থা করতে হবে। এগুলো করা লাগে তো? করবেন না ইনশাআল্লাহ? আমরা আশা করি আগামী শুক্রবারে এই বিষয়ে আপনারা আমাদেরকে অত্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, কেমন? আর যারা মসজিদের জন্য সিমেন্ট দিতে চাইছিলেন, গত শুক্রবারে বলছেন বা তার আগে বলছিলেন, দয়া করে আপনাদের সিমেন্ট গুলো আপনারা যদি একটু দিয়ে দেন তাহলে ভালো হয়। অথবা কেউ যদি নগদ টাকা দিতে চান তাহলে আমাদের কেশিয়া সাহেবের কাছে দিয়ে দিবেন বা আমাদের সেক্রেটারি সাহেবের কাছে দিয়ে দিবেন। নগদ টাকা দিলেও আমরা সেটা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। পরিশেষে আমি বলবো, আমরা আমাদের রাষ্ট্রযন্ত্র পরিচালনার যে দায়িত্বভার বর্তমান সময়ে জনগণ প্রায় একটা ন্যস্ত করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব, আমরা ফখরুল ভাইয়ের জন্য দোয়া করব। আর নামাজের শেষে, সুন্নাত নামাজের শেষে আমাদের মরহুম দাদা আব্দুল খালেক মেম্বার সাহেবের জন্য মিলাদ আছে, দোয়া আছে, আপনারা সেটাতে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বদাতপুর জামে মসজিদের উন্নয়ন কাজের অংশ ওজুখানা, ওয়াশরুম এবং ইমাম সাহেব থাকার একটা ঘর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। কাজের শেষ অংশ হিসেবে টাইলসের কাজ চলমান, আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই, আমাদের সমাজের একজন কৃতি সন্তান, আমাদের পূর্বদাতপুরের একজন কৃতি সন্তান ফখরুল ভাই, ফখরুল ভাই আমাদের এই মসজিদের কাজের জন্য 1200 স্কয়ার টাইলস, আলহামদুলিল্লাহ। আমরা সমাজবাসীর পক্ষ থেকে ফখরুল ভাই করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফখরুল ভাইয়ের নেক হায়াত দারাজ করেন এবং ফখরুল ভাইকে আল্লাহ যেন সারা জীবন শান্তিতে রাখেন।